Hello, students. Welcome back to my YouTube channel, DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের এসএলএসটি নিউট্রিশন প্রিপারেশনের আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকের নাম হচ্ছে 1000 ডেজ। এই 1000 ডেজের মধ্যে মেনলি কনসেপশন, আমরা যদি দেখি কোন কোন বিষয়গুলো পড়ে, কনসেপশন, পিরিয়ড, প্রেগনেন্সি, তার সাথে সাথে ল্যাকটেশন, তার মানে বাচ্চার 0 to 2 ইয়ার্স পর্যন্ত যে সময়ক্ষণটা রয়েছে সেটাকেই মেনলি 1000 ডেজ বলা হয়ে থাকে। তোমরা যদি এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও। দ্যাট ইজ এসএলএসটি নিউট্রিশন, এবং এখানে কিন্তু ক্লাস রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়। সো জার্নি অফ দ্য ফার্স্ট 1000 ডেজ, যেটা বেসিক্যালি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের আন্ডারে শুরু করা হয়েছে। প্রেগনেন্সির কতদিন? 270 দিন। যেটা প্রথম বছর তার 365 দিন, দ্বিতীয় বছরের 365 দিন। তো টোটাল যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে আমার 1000 ডেজ। এবার যদি আমি দেখি যে এই যে 1000 ডেজ, এই 1000 ডেজ এমন একটা সময়, এখন দেখো আগের স্লাইডে যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে প্রেগনেন্সি টাইমিং। এই প্রেগনেন্সি টাইমিংয়ে যে ফিটাস তার তো গ্রোথ হচ্ছে, তার গ্রোথের সাথে সাথে মায়ের যে ম্যাটার্নাল নিউট্রিশন, সেই ম্যাটার্নাল নিউট্রিশনেরও একটা রোল রয়েছে। এই যে গ্রোথ হচ্ছে, এই গ্রোথের জন্য কোন কোন নিউট্রিয়েন্ট রেসপন্সিবল এবং এই গ্রোথ পিরিয়ডটা কেমন হয়, এই বিষয়টাও আমাদেরকে দেখতে হয়। ইয়ার 1, ঠিক আছে, ইয়ার 1 365 যে টোটাল ডে কাউন্টটা হচ্ছে, সেই কাউন্টের মধ্যে বাচ্চার গ্রোথ রয়েছে, ল্যাকটেশন পিরিয়ড রয়েছে, এবং পরবর্তী যে মানে দ্বিতীয় বছর যেটা 365 দিনের, সেখানে বাচ্চার কিন্তু আস্তে আস্তে তার যে উইনিং, তারপর বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টারি ফুড, এবং আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ তার প্লে অ্যাক্টিভিটি। এই প্লে অ্যাক্টিভিটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এর মাধ্যমেই তো তার বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখে থাকি। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু হচ্ছে আমাদের 1000 ডেজ। তো বেসিক্যালি এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। কি কি? নাম্বার 1 যদি আমরা দেখি, নাম্বার 1 হচ্ছে বলছে ডোন্ট indulge in bad eating habits such as skipping breakfast, late meals, snacking, unhealthy fatty foods, এগুলো। তার মানে এটা যে নাম্বার 1 পয়েন্টটা বলছে, সেটা মেনলি কি বলছে, যে মায়েদেরকে ভালো একটা ইটিং হ্যাবিটস রাখতে হবে, এবং যেখানে ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না, বা লেট মিলস নেওয়া যাবে না, স্ন্যাকিং, আনহেলদি ফ্যাটি ফুডস খাওয়া যাবে না, ইত্যাদি। সেকেন্ড যে পয়েন্টটা, সেখানে বলেছে 3টে রেগুলার মিলস রাখতেই হবে, এবং সেই 3টে রেগুলার মিলসকে কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, এবং ইন্টারমিডিয়ারি কিছু লাইট স্ন্যাক্স কিন্তু আমরা চাইলে রাখতে পারি, এবং একটা হেলদি বডি ওয়েট কিন্তু মায়েদেরকে মেনটেন করতে হবে। 3 নাম্বার যদি আমরা দেখি, 3 নাম্বার কি বলছে, বলছে হোল গ্রেনস লাইক হোল হুইট চাপাটি, ব্রাউন রাইস, ওটস, হোল হুইট ব্রেডস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। নাম্বার 4 বলছে যে 2 থেকে 3টে সার্ভিং প্রোটিন রিচ ফুড রাখতে হবে। মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস থাকতে পারে, এগ থাকতে পারে, পালসেস, ডাল, চিকেন, এগুলো মানে প্রোটিন সোর্স যেটা। নাম্বার 5 বলছে যে 3 থেকে 5 সার্ভিংস রাখতে হবে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের। নাম্বার 6 মধ্যে কি রয়েছে, ইনক্লুড ভেজিটেবল অয়েলস, রাইস ব্র্যান, মাস্টার্ড অয়েল, এবং এটাকে যদি মিক্স করে খাওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো। নাম্বার 7 কি বলছে, লিমিট ট্রান্স ফ্যাট, যেটাকে আমরা ব্যাড ফ্যাট বলি, তাই না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই ফ্যাটটাকেও লিমিট করতে হবে, রিডিউস করে দিতে হবে তার কনজাম্পশন, এবং যে সমস্ত ট্রান্স ফ্যাট থেকে তৈরি বিস্কুট, বেকারি বিস্কিট যেগুলো হয়, চিপস যেগুলো হয়, কেক, পেস্ট্রিস, এগুলো খাওয়া বন্ধ করতে হবে। টি আর কফি, ক্যাফিনেটেড যে ড্রিঙ্কসগুলো রয়েছে সেগুলো খাওয়া কমিয়ে দিতে হবে, এবং যে সমস্ত ফুডসের মধ্যে ব্যাকটেরিয়াল পয়জনিং হতে পারে, মানে ফুড পয়জনিং টেন্ডেন্সি যে ফুড আইটেমসগুলো রয়েছে, যেরকম এগ, তারপর আনপাস্তুরাইজড মিল্ক, মিট, ফিশ, সেই জিনিসগুলো খাওয়া বন্ধ করতে হবে মায়েদেরকে।
তার সাথে সাথে কনজিউম ফিশ অর 2 ফুল বয়েলড এগস অর 3/4 কাপস কুকড লেগুমস যেরকম রাজমা, মাটার, মুগ, মাসুর অ্যাট লিস্ট টুয়াইস ডেইলি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রাখতে হবে। যেমন এখানে একটা সাইকেল দেখানো হয়েছে বা একটা সার্কেল দেখানো হয়েছে যেখানে বলা হয়েছে যে 2 কাটোরি দহি বা 250 ml অফ মিল্ক রাখতে হবে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর মধ্যে। 10 থেকে 12 গ্লাস জল পার ডে, এবং যদি আমরা সিরিয়ালস প্রোডাক্টের মধ্যে বলি বা আমরা যদি মিট অ্যান্ড মিট প্রোডাক্টসের মধ্যে যেটা প্রোটিন সোর্সের মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা চাইলে রাখতে পারি। মানে 75 গ্রামের যে পিসটা হয় সেই পিসটা আমরা টোটাল যে আমাদের ডেতে মানে পার ডে ওটাকে রাখতে পারি। এবং যদি আমি ফিশ না ইনটেক করি সেক্ষেত্রে কিন্তু আমি এগটাকেও রাখতে পারি, যেটা আমরা আগেও দেখলাম যে প্রোটিন রিচ ফুড আইটেমসের মধ্যে বলা হয়েছে। এছাড়া কেউ নন ভেজ খাচ্ছে না, তো ভেজের মধ্যে ডাল রয়েছে সেটা রাখতে পারে। এবার যদি আমি দেখি যে হোল গ্রেনস এর ক্ষেত্রে বা গ্রেন প্রোডাক্টস এর ক্ষেত্রে, তাহলে চাপাটি মানে রুটি খেতে পারি। রুটি হুইট, বাজরা, মেজ অর মাকাইয়ের যে রুটি হয়, এবং তার সাথে বা তার তুলনামূলক যদি আমরা বলি 2 কাটোরি কুকড রাইস ইত্যাদি জিনিসগুলো রাখতে পারি। বা কোনো সাউথ ইন্ডিয়ান যদি হয় সেক্ষেত্রে সে দোসা, রাভা উপমা এগুলো কিন্তু নিতে পারে। এছাড়া ভেজিটেবলস এর মধ্যে যদি আমরা দেখি, তাহলে স্টার্চি ভেজিটেবলস যেগুলো রয়েছে ওটা 2 কাটোরি আমাদেরকে রাখতে হবে, সুইট পটেটো, ক্যারট ইত্যাদি। এছাড়া ফ্রুটসের মধ্যে 2 টো ফ্রুটস পার ডে রাখতেই হবে তাদের ডায়েটে, এবং যেটা অয়েলের ক্ষেত্রে আগেও দেখলাম যে মিক্সিং করে খাওয়া। আর এখানে কি বলা হচ্ছে ভেজিটেবলস এর ক্ষেত্রে বলছে যে 2 কাটোরি মানে প্রায় 250 ml অফ কুকড গ্রিন ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস, যার মধ্যে ব্রিঞ্জল পড়তে পারে, যার মধ্যে ভেন্ডি পড়তে পারে, যার মধ্যে ফুলকপি পড়তে পারে, বাঁধাকপি পড়তে পারে ইত্যাদি জিনিসগুলো কিন্তু রাখা যেতে পারে। ব্রোকলি রয়েছে, এটা অ্যাভেলেবিলিটিটার ওপর। এবার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলছিলাম যে এই 1000 ডেজ এর মধ্যে কি কি পরিবর্তনগুলো মেনলি হয়ে থাকে। ফার্স্ট ট্রাইমেস্টার যেটা হয় সপ্তাহ 1 থেকে সপ্তাহ 13, যার মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মাসটা আসে। এক্ষেত্রে বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, তাদের যে বডি ও স্ট্রাকচার এবং অর্গান সিস্টেম সেগুলোর কিন্তু ডেভেলপমেন্ট স্টার্ট হয়। যে সেকেন্ড ট্রাইমেস্টার 14 থেকে 17 সপ্তাহ, যার মধ্যে 4, 5 এবং 6th মান্থ যেটা আসে, এক্ষেত্রে কি হয়, বেবির যে ব্রেন সেই ব্রেনের কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকে। আফটার দ্য 20th উইক the mother will be able to feel the baby's movement, ওকে, তার মুভমেন্ট কিন্তু ফিল করতে পারে। থার্ড সেমেস্টার যেটা হচ্ছে বেসিক্যালি এই ট্রামেস্টারের 28 থেকে 40 উইক, এবং এই ট্রামেস্টারের যেটা বলছে যে ডিউরিং দ্য থার্ড ট্রামেস্টার ইয়োর বেবি কন্টিনিউস টু ডেভেলপ, কারণ ওয়েট গেনিং চলছে, ওয়েট গেন হচ্ছে এবং ডেভেলপমেন্টটাও চলছে। তার সাথে সাথে দ্য ক্লোজার টু ফুল টার্ম অর 40 উইকস মানে যেটা ফুল প্রেগনেন্সি টাইমিং এর যে মানে টাইমিংটা থাকে সেটাকে অ্যাচিভ করার মুহূর্তে কিন্তু তার সাথে সাথে যে বিভিন্ন চেঞ্জেস গুলো হতে থাকে সেটাও কিন্তু মায়েরা বুঝতে শুরু করে। এবার ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে আমরা দেখতে পারি যে কোন কোন ইমিউনাইজেশনগুলো করা হয় এবং কি কি অবস্থার থেকে প্রিভেন্ট করার জন্য, এবং সেটা ঠিক কোন মাসে দেওয়া হয়। এখানে খুব সুন্দর চার্টটা করা রয়েছে, যেরকম বিসিজি টিউবারকিউলোসিসের থেকে এটা ডিউরিং বার্থ, এবং তারপর যদি আমরা দেখি এটা কিন্তু আর করা হয় না। বাট পিসিভি যেটা রয়েছে নিউমোনিয়া মেনিনজাইটিস প্রিভেন্টের জন্য 1.5 মাস বয়সে, তার সাথে সাথে 3.5 মাস এবং 9 মাস বয়সে, এরকম বহু টিকাকরণ রয়েছে যেগুলো করা হয়। এছাড়া ইন্ডিকেটিভ মাইলস্টোন যেটা বলছিলাম যে বাচ্চাদের খেলা অ্যাক্টিভিটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যেরকম ফিডিং, অ্যাপ্রোপ্রিয়েট টয়েস আর ইন্ডিকেটিভ মাইলস্টোন। বাচ্চা এরকম উপর হয়ে শুয়ে রয়েছে, বাচ্চা এই যে বার্থ থেকে 2.5 মাস মানে 10 সপ্তাহ পর্যন্ত বেসিক্যালি দ্য বেবি লাভস কালার অ্যান্ড কন্ট্রাস্ট রেসপন্স টু সাউন্ড অ্যান্ড টাচ, মাস্ট হ্যাভ কালার টয়েস অ্যান্ড ন্যাচারাল ডাইস, এবং ব্রেস্ট ফিডিং চলতে থাকে এই সময়কালটুকুতে। 3.5 মাস থেকে 9 মাস বয়সের মধ্যে বেসিক্যালি ব্রেস্ট ফিডিং, তার সাথে সাথে আমরা জানি যে 6 মাসের পর থেকে উইনিংটা স্টার্ট করতে হয় এবং উইনিং কন্টিনিউয়েশন থাকে, এবং বাচ্চা আস্তে আস্তে কি সিট আপ পজিশনে আসছে এবং তার খেলনার যে ধরন সেটাও কিন্তু বদলাচ্ছে, এবং এই ভ্যাকসিনগুলো যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়। 12 মাস বয়সে বাচ্চা আস্তে আস্তে কিন্তু ওঠার চেষ্টা করছে, এবং 12 মাস বয়সে মোটামুটি সে কোনো কিছুকে অবলম্বন করে দাঁড়াতে পারছে। 15 মাস বয়সে সে কি করছে, আম, তার সমস্ত কিছুতে তার আগ্রহ বাড়ছে, এক্সপ্লোরেশন বাড়ছে।
The little child 12 to 15 months is moving around the house, exploring, learning and possibly testing everything, তাই না? এছাড়া ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে সেটা মেনশন করা হয়নি। 18 মাসের ক্ষেত্রে সে ফিঙ্গার পয়েন্টিং এর মাধ্যমে কোনো জিনিসকে পয়েন্ট আউট করতে পারছে। 24 মাসে সে কিন্তু স্টেয়ারিংটা বুঝতে শিখছে এবং এক্ষেত্রে তাদের অবলম্বন হালকা দরকার পড়ছে, কিন্তু সে নিজের মতন করে কিন্তু কাজটা করতে পারছে। এবার হচ্ছে অন্নপ্রাশন অথবা কমপ্লিমেন্টারি ফিডিং। অন্নপ্রাশন কি? আমরা বাঙালিরা দেখে থাকি যে অন্নপ্রাশন বা কমপ্লিমেন্টারি ফিডিং বেসিক্যালি হচ্ছে এবার যে ব্রেস্ট মিল্ক সেটাকে কন্টিনিউয়েশন অল্প রাখতে রাখতেই অ্যাকচুয়ালি 6 মাস পরবর্তী সময় থেকে যে সলিড ফুডের ইন্ট্রোডাকশনটা স্টার্ট করা হয় বাচ্চাদের ক্ষেত্রে, সেটাই কিন্তু অন্নপ্রাশন বলা হয়ে থাকে। কারণ এই সময় তাদের যে স্টমাকের, কারণ যখন তাদের 6 মাস বয়স হয় তাদের স্টমাক ক্যাপাসিটি একরকম থাকে এবং তারা যখন অ্যাডাল্ট হয়ে যায় তাদের স্টমাকের কিন্তু ক্যাপাসিটি একরকম হয়। তাই আস্তে আস্তে তাদের কিন্তু বিভিন্ন ফুড প্রোডাক্টকে ইনক্লুড করাতে হবে। এবং বলছে যে 1000 ডেজের ফার্স্ট 1000 ডেজে স্পেশালি 6 থেকে 24 মাস বয়সে ক্রিটিক্যাল উইন্ডো ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং এই যে কমপ্লিমেন্টারি ফিডিং এটা কিসে সাহায্য করে? আফটার দ্য 6 মান্থস অফ এজ হুইচ ব্রেস্ট মিল্ক অ্যালন ক্যান নট কভার, তাই না? আস্তে আস্তে ওদের স্টমাক আমরা দেখতে পাচ্ছি, ছবিটা খুবই এভিডেন্ট যে ওদের যে স্টমাকের ক্যাপাসিটি সেটা বাড়ছে এবং তার সাথে সাথে তাদের যে খাদ্য গ্রহণের ক্ষমতাটাও বাড়বে। তো শুধুমাত্র ব্রেস্ট মিল্ক কিন্তু সেই চাহিদা ফিল আপ করতে পারে না। তো দে নিড সাম কমপ্লিমেন্টারি ফিডিং। এবার বলছে যে হেল্পস দ্য বেবি ডেভেলপ ফুড প্রেফারেন্স, কমপ্লিমেন্টারি ফিডিং, রাইট টেস্ট অ্যান্ড টেক্সচার। কারণ ওটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই যে ঠিকঠাক টেক্সচার এবং যদি টেস্ট হয় তাহলে কি করছে, বেবির যে খাদ্যের প্রতি ইচ্ছে সেটাকেও বাড়িয়ে দিচ্ছে এবং তাকে মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে, কারণ সমস্ত রকমের ভেজিটেবলস যদি তাকে খাওয়ানো হয় তার প্রতি যে ইচ্ছা ছোটবেলা থেকে খাওয়ার ওটা বাড়বে এবং তার সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিও ফিল্ড আপ হবে। 4টে পিলার রয়েছে এই কমপ্লিমেন্টারি ফিডিং এর। একটা টাইমলি, সঠিক সময়, এডিকুয়েট পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট তার মানে কি একদম যেটা বলা হচ্ছে যে ফ্লেভার থাকবে, টেক্সচার থাকবে, কালার থাকবে, ফুড গ্রুপসও মেনটেন করা হবে এবং সেফ। এই 4টে জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। কমপ্লিমেন্টারি ফুডসের ক্ষেত্রে 6 থেকে 8 মাস এক্ষেত্রে কি হয়, 2 থেকে 3 টেবিল স্পুন ফুল অফ থিক পরিজ অ্যান্ড ওয়েল ম্যাশড ফুডস, মানে কি ধরনের খাবার জিনিস হতে পারে, ঠিক আছে, সেটা বলা হয়েছে। 9 থেকে 11 মাস এক্ষেত্রে স্টার্ট উইথ হাফ আ কাপ অফ অর বোল অফ ফাইনলি চপড অর ম্যাশড ফুডস। চপিং যখন বলছে তার মানে হালকা সলিড ওখানে রয়েছে, কিন্তু আগেরটার ক্ষেত্রে সেটা ছিল না। এবং 12 থেকে 23 মাসের ক্ষেত্রে মানে প্রায় 2 বছর বলছে যে চপড অর ম্যাশড, মানে চপড হলেও কোনো অসুবিধা নেই, ম্যাশড হলেও কোনো অসুবিধা নেই এবং 3 থেকে 4 বার পার ডে ডিপেন্ডিং আপন দ্য অ্যাপেটাইট, খিদে কতটা রয়েছে এবং 1 থেকে 2টো স্ন্যাক দেওয়া যেতে পারে। এবং তাদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু স্পুনস অ্যান্ড ইউটেন্সিল ব্যবহার করা হয়। এবার হচ্ছে কনসিস্টেন্সি যেটা আমরা বলছিলাম। ফ্লুইড রানস ফ্রিলি অফ দ্য স্পুন বাট লিভস আ মাইল্ড কোটিং অন দ্য স্পুন। তো হবে না, তাই না? আবার এটা হচ্ছে কিছুটা আটকে থাকছে, কিছুটা থকথকে হয়ে পড়ে যাচ্ছে, সেটাও হবে না। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট, উই ক্যান সে দ্য রাইট কনসিস্টেন্সি, তাই না? একদম কাত করলেও পড়ে যাচ্ছে না, আবার চামচেও থাকছে। সো এটা কিন্তু একদম প্রপার কনসিস্টেন্সি। অ্যাট দ্য টাইম অফ ইন্ট্রোডিউসিং কমপ্লিমেন্টারি ফিডিং এই রাইট কনসিস্টেন্সি কিন্তু ইম্পর্টেন্ট। দ্য ফুড শুড নাইদার বি টু রানি অর টু নট টু থিক। বেবি ফুড স্টেজেস এর কি হয়, 6 মান্থসে স্টেজ 1 আমরা দেখতে পাচ্ছি যে এর কনসিস্টেন্সি একরকম হয়, 7 টু 9 মান্থসের ক্ষেত্রে সেটা একরকম হয় এবং আমরা যদি দেখি 9 টু 12 মান্থসের ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু আস্তে আস্তে একরকম হচ্ছে। স্টেজ 1 এর ক্ষেত্রে পুরোটা ম্যাশড ছিল, স্টেজ 2 এর ক্ষেত্রে হালকা ম্যাশড আমরা দেখতে পাচ্ছি, স্টেজ 3 এর ক্ষেত্রে কিন্তু একটু সলিড পোর্শন রয়েছে, তার মানে এখানে ইটিং পিউরিড ফুড। স্টেজ 2 তে ইটিং লিউম্পিয়ার ফুড এবং স্টেজ 3 তে ইট সেমি সলিড টু সলিড ফুড, টেক্সচার্ড ফুড, তাই না? ইটস ডিপেন্ড অন যে তারা কোন এজ গ্রুপে রয়েছে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের দিক থেকে যদি কোনো টপিক রেকমেন্ডেশন থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলতে পারো। পেড ব্যাচ রিগার্ডিং বা পেড নোটস রিগার্ডিং তোমাদের কোনো ডাউট থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং তোমরা জানো যে প্রত্যেক থার্সডে কিন্তু 12 PM ফ্রি ক্লাস হয় ইউটিউবে
এবং অবশ্যই এসএলএসটি নিউট্রিশনের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা জয়েন হয়ে যেও। সো দিস ইজ অল ফর টুডে। নেক্সট থার্সডে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হব।